প্রাক্তন এমপি ও মন্ত্রীর লাল পাসপোর্ট বাতিলের নির্দেশ। হালদার পানি বিপদসীমার উপরে বেড়িবাঁধের ৬টি স্থানে ভাঙন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস ডিভিশনের সিনিয়র সচিব মশিউর রহমান ঢাকা নিউজকে জানান যে সরকার সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আরও জানান, মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই আদেশ জারি করা হবে। সচিব বলেন, আমরা অভিবাসন ও পাসপোর্ট বিভাগকে নির্দেশ দিয়েছি। তারা ইতোমধ্যেই প্রস্তুতির কাজ শুরু করেছে এবং আশা করছি খুব শীঘ্রই আদেশ জারি হবে। ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের ২ সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও এই পাসপোর্ট পান। সিনিয়র সচিব জানান, যেহেতু কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে, সাবেক মন্ত্রী এমপির পরিবারের সদস্যদের পাসপোর্টও বাতিল হয়ে যাবে। যদি কেউ নতুন পাসপোর্ট চান, তবে প্রথমে পুরনো লাল পাসপোর্ট জমা দিতে হবে এবং আইন অনুযায়ী একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে, যোগ করেন তিনি। মন্ত্রণালয় সূত্র জানায়, যদি সাবেক মন্ত্রী বা এমপির বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে বা তারা গ্রেপ্তার হন, তবে সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। এক্ষেত্রে আদালতের আদেশ পেলে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে হালদার পানি নারায়ণহাট পয়েন্টে বিপদসীমার ১.৮ মিটার উপরে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে। উজানের পানি স্রোতে নারায়ণহাট, ভুজপুর, পাইন্দং, লেলাং, সমিতিরহাট, হারোয়ালছড়ি ও সুয়াবিল সহ উপজেলার অধিকাংশ নিচু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফটিকছড়ি উপজেলা প্রশাসনের তথ্যমতে বন্যার কারণে অন্তত ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজ্জামেল হক চৌধুরী জানান, ফটিকছড়ি পৌরসভা ছাড়া পুরো উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় আমরা ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছি। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সোহাগ তালুকদার বলেন, বন্যার কারণে হালদা নদীর বাঁধের ১৬টি স্থানে ক্ষতি হয়েছে। এছাড়া লেলাং খাল, ধুরুং খাল, শর্তা খাল, ফটিকছড়ি খাল, মন্দাকিনী খাল, গজারিয়া খাল, তেলপাড়ি খাল ও কুতুবছড়ি খালের তীর ভেঙে পানি লোকালয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা প্রশাসন জানায়, অন্তত ২০টি মাছের ঘের, শত শত একর ধানক্ষেত, গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জীবনজীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া হেয়াকো থেকে ফটিকছড়ি, ঝংকার মোড় থেকে রাউজান, নাজিরহাট থেকে কাজিরহাট পর্যন্ত সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় অন্তত ৮টি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নারায়ণহাট এলাকার কৃষক সঞ্জয় দেব জানান, তার ২ কানি ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে এবং পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আমি আমার ফসল রক্ষা করতে পারিনি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান বলেন, তারা কৃষকদের সঙ্গে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান সংগ্রহ করছেন। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।